চিন্তা করছো হ্যাঁ এই সংসার কি আমার একলা এই বাবা বাবা এই যে হতে না মেয়ে ঘর থেকে বাইরে হবো না কইছি না তুমি আমার কাছে আতাও খড়ি দিয়ে আনা লাগবো সব করে যাবো না একা একা গুছানো বসে ঘরের মতো বয়ে রয়েছে ওরা ডিম ডিম নিয়ে কইছে বাতে 10টা বাজছে না মা চিল্লাচিল্লি করতেছেন বাবা কি দেখো তুমি কেমন কমেছি বাপলা তুমি আপনার হাতে কি লোকা লোকা লাগে রে আপনি আমার হাত ধরতেছেন কে বলেছে বোমা তোমার ধর্ম না তুমি কি গমি থেকে কেমন চাও আপনার কি মনে হয় আমি সকাল 6টা বাজে উঠছি কেবলই তো উঠছি কালকে যে রাত্রে 8টায় ঘুমাইলাম আর এই মাত্র উঠলাম আইয়া গো কি কইলো গো কি হলাম কই হতে রে মিয়া বেলা 10টা 10:30 বাজে কেমন বলে গমি থেকে উঠলো এই হতে রে মিয়া তুই পরকে জমিদারের পিটি না তুই রাত 10টা 12টা পুরা নাই দেখাবো কি এই কথা এই যে আম্মা আপনি কিন্তু সীমা অতিক্রম করতেছেন আপনি গায়ে তুলতে পারেন না আমি কিন্তু আপনার ছেলের বউই আমার কিন্তু আতাছে কিন্তু আমি তুলতাছি না কি কাল মানে তুই আমাকে মারবি আরে আমার হতে রে পুরা করে গেল রে আজকে নিজের পুরা হলে এই কথাটা নিজের কানে হুত গো আমার মারবা আমি কোন বউ বাচ্চা নিয়ে গো ঝগড়া আর দিন বেলা মাল লাগে ঝগড়া কি আমার জীবনটাই একবার তেজপাতা বানায় লাগে একসাথে যায় অন্য জনের বিয়ে করে শুনছ করে খা তাই বাবু দরকার বলে তাই বাবু আপনার পুরা তালাক দেব আমি কি কইলে তালাক দিবি তালাক দিয়ে ছয় তোর বাচ্চাকে বাইরা বাইরা তোর মত হতে রে মেরে না আমি আর খাবো না ঠ্যাঙ্গের পর ঠ্যাং তুলে আমার বাচ্চা খাবা আমি 3 বেলা রাইন্দা খাওয়ামু আমি তোমার দাসী বান্দি হ্যাঁ আমনে দাসী বান্দি না আমরা 14 গোষ্ঠী খুদ্দ দাসী বান্দি ফালতু একটা কথা কবেন না আমার লাগে বাইতে থাকতে আমি 12টা 1টা বাজার আগে ঘুম থেকে উঠি নাই আর এনে যে 10টা বাজে উঠি এটাই আপনার ভাগ্য এনে কি উনি গো সবরানি ঘটক কি মেয়ে এটা দিছ না গো আমার ফুলার কপালে গো গ্রামের মানুষ আমার কথা হরে না রে আল্লাহ কই 12টা একটা বসে কবে থেকে আছে আমারই বাইতে আমার ফুলার বউ আইছে আপনি কি মেয়ে শ্বশুর কিছু হ্যাঁ এই শ্বশুর বাড়ি যায় তোমার কাম কাজ করা লাগে আল্লাহ গো তাদের একটা বাসায় নামে মাথা মতো বাড়ি মা তারপরে জিজ্ঞাসা করিস তোর মাথার মধ্যে বাড়ির মারা দরকার তোর বউ কেমন কবে থেকে উঠলো তোমার কাজটা ডিস্টার্ব করে না ওই সাহায্য দিলে তুই ভাবে দিছ কে ওলে মনে করে তো রাজরানী ওরে ফসল কে দেখো আমি রাজরানী হ্যাঁ? আমি রাজরানী আমার ভাই আবাল দিয়ে সংসার করে গেলাম জীবন মারা আমি আবার আপনার বাপে আবার আপনি আবার এ পারে সামনে দেখো আমি ওকে তো সুখা দিয়ে হ্যাঁ হ্যাঁ খাত তুমি 5টা বছর ধরে বিয়ে করে তোর নকল নকল রাজীবিতা মারা দরকার কইলাম যা হুনে আমি বিয়ে করব না হ্যাঁ পাঁচটা বছর ধরে তুই আমার পোলাকে আমাকে জ্বালায় পুড়ে শাসন করতাছাস রাতের বেলা তুই আমার পোলারে শান্তি দাস না কোল বালিশ না ওই থেকে ঘুরে ঘুরে থাকে আমি বুঝি না এই তো বাচ্চা কাচ্চা হয় না রাজরানী ওই বউকে তালাক দিবে না এই বউটা খাবি এই মত আমি আগে থেকে সেদিন আনছি সেদিন থেকে তালাক দেওয়ার কথা তোর কাছে কইছি তুই মা হয়ে কই যাতা 2 দিন পরে ভালো হবো কো ভালো হবো কেন তালাক দিবে আমি তালাক দেব আমি তালাক চাই যে আমিও তালাক চাই আমি তালাক চাই। তোরে 5টা বছর ধরে তখন তোর মন জুগাই আমি তোর হলাম না এত কিছু আইনা দিয়ে তখন তোর মন পাইলাম না তুই আমার তালাক দে আমি তালাক চাই আমিও তালাক চাই তুই আমার তালাক দিবি এই মুহূর্তে তালাক দিবি কেন তালাক দিব তুইও দিবি, আমিও দিব। তুই তালাক দিবি আমি তোর তালাক দিবার দিকে বিয়ে করি না তোর বাপের বাড়ি যা কাগজ আমি ফেলাই দিবি বাপের বাড়ি যাবো কে বাপের বাড়ি যাবো তো বাপের ফোন দিয়ে এনে আনবো কাবিনের যত ট্রেল লেখা আছে ব্যাগ কিছু বুঝতে হইলে নিয়ে তারপরে যাবো এই তোর একটা রে হাত তুই কামি নাই নাই একটা রে হাত তুই কামি নাই নাই কাবিনের সব ট্রেনিং লেখছ হ্যাঁ। বাপের সাল রেখে দিছে ওরে বাপনে যে গিরিমিন্ডি করে 5 লাখ টাকা লাগছ না বুঝি না তোর টাউট মেয়া তোর টাউট বউ আচ্ছা বড় না বুঝা ফেলেছি আর বাপের ফোন দে আর নাম্বার নে আমি খবর দিতেছি নাম্বার নে যা বিচার করে দেব বিচার তাই রাই হবো হ্যাঁ তাই কর তোর অশান্তি ওর অশান্তি আমার অশান্তি এই অশান্তির আর দরকার নাই আমি তালাক চাইছি ও আমার তালাক দিব কইছে আর ফোন দেন লাগবে না সিটিও পাঠান লাগবে না কিছুই লাগবে না বুঝছ নাই আমি এখন যাইতাছি আমার বাপের কাছে যাইয়া ওই বাড়িতে আইলে সালিশ বহাবো আমি হ্যাঁ আর সাসা দিছিলাম না মাল জিনিস আমার বাপের বাড়ি থেকে চাচা আনসা বানর ওইখানে নিয়ে আসা সামনে লাগা এটা করব সচিব করে বন্দি করা এই পাকে পাইলে মা পাতিলা কি দিছ বালিশ হ্যাঁ? বালিশের কথা ভুইলা গেলে চলবে না ঝাড়ুর কথা ভুইলা গেলে চলবে না বাথরুমের বেনাস সবকিছু আমার চাই 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 ঘর তোরা হলে সিনার মহিলা এই জন্যই মনে করতে এই 5 বছরের কোনো বাচ্চা কাচ্চা নেস্তাই বাচ্চা তারে খাওয়া বাইরে যা ওই কথা ওই বাথরুমের বেড়া দেখালো হার পিকটা পড়ে গেছে গা আর বিট ফুরাই গেলে চলবে না আর বিট কিনা নিয়ে যাই তুই মান নাইলে আমি মাইনা দিব না আমি নেই গেছে যাতে যাতে এই যে এই যে পারমান সাহস কত বড় তুই আমার মা ঠান্ডা মারা মারা ভাই ভালো তো মারে মারি নাই বাংলাদেশের বিষয়ে তো ব্যাপার বুঝো তুই আসতে একটু ভিডিও করে রাখতি একটু ভিডিও করে রাখা হলি না ওই কথা হার পিকটা পড়ে গেছে গা বাথরুম দিয়ে আর হার পিক করে বাউটে আর নাই ওই বোতল নাই বোতল আছে খালি বোতল ওই বোতলের মধ্যে বমি কর ওটা বুঝাই করে দিয়া
বললাম হ্যাঁ একটা জাঙ্গা দিছে আলে জাঙ্গা তো ফিরে আলাইছে এখন জাঙ্গা কিবা করে দিমু জাঙ্গার ছবি আছে ওই যে কক্সবাজার গেছিলাম মানে জাঙ্গা ফিরে ছবি উঠছে ওই ছবি দেখামুনি না তোর জাঙ্গা নিয়ে যা ঠিক করে ওই যে ফোন দিয়াম ওই যে ও দিছে সব কিছু জানে একজন মেম্বারের সাথে যাইতাছি সেক্রেটারি মতো থাকবো তা না সেক্রেটারি মানে ম্যানেজার হলো তুমি যে কামটা করে দিলা দক্ষিণে কাম করে দিলে না ওই সারা তো যেতে তুমি শরীরে যেটা দিলা তুমি সারা ঠকা না আমি মেম্বার আছি কি সাথে আমি মেম্বার আছি মানে অন্য একটা নারী নেতৃত্ব আমার স্বামীর সংসার আমি করব না তালাক চাই আপনি তালাক নিয়ে দিবেন না আর তালাকে আমরা কয় তালাক চান হে কয় তালাকি নয় দিব তালাক চাই বেশি তালাক লাগবে না নন আপনি আমাকে বাইতে যাইবেন হ্যাঁ কিসে তিন তালাক ঠিক আছে সাথী বন্ধ করেন রোজ নয় বৃষ্টি নেই সাথী একটা লয়ে মাত ধরে হ্যাঁ নিয়মবান নিলে আবার মাথা গরম হয়ে যায় মানে একটা কথা যদি কুকথা হলে এটা না ভ্রষ্ট করা বন্ধু আর এ শান্তি পায় না বউরার পোলারে যে আমি কিনলে গেল আইছিল কাকরাই তোরা বাদ দিয়ে যদি আমি রাস্তার একটা কাম লাইন আমার পিছে পিছে ঘুরাইতাম তাও কামে লাগতো সচ্ছন নীতি আমার বউ আর আমার কামলা সাজা তুমি কি আমার বউ হিসেবে মানো আমি একটা মেম্বার নি রাস্তা দিয়ে আইতে না মানে সালাম দিব তোমার লাগে দেখে মানুষ আমরা পারে না জুতা দিয়ে ঢিল মারে ঠিকই কইছেন আপনি আমি আসলে যাইতে চাইছিলাম অন্য মেম্বারের কাছে কিন্তু এই লাগি আপনি এই যে আমাদের এই যে স্বামী সামসান নাগাল দেখা যায় এই স্বামী লাগি মনে করেন আপনার কাছে কেউ বিচার দিনিয়া যায়ও না এই যখন মেম্বার নিয়ে বানাই না এক এক কিডনি ডাইমরা কা বেচা মেম্বার বানাইছি হ্যাঁ এলাকা মাইসে মানবো না বা এই যে তুমি যে আন্দোলন শুরু করে দিছো পরের বার তোর আমি চেয়ারম্যান টারম্যান কিছু হইতে পারবো না হেসম কি করা লাগবে জানো ওই যে বাঙ্গারি কিনে না বোতল তো হয় না পেড়া করতে না ওই তোমার ওই পেড়ার কাছে বেচছা তারপর আমার খারাপ লাগবে এই যে আপনি সামনে তো ঝামেলাটা পরে গেল নাকি আমার ঝামেলাটা শেষ করেন আচ্ছা কও তুমি জানি কত বছরের সংসার 5 ও 5 বছরের তাহলে তুমি কি বাচ্চা কাছে আছে না 4-5টা একটাও নাই অর্ধেক না নষ্ট করছো কয়টা ফালাইছো কয়টা জায়গায় আমি যেদিন বগলে আইবার চাই যেদিন দেখি যে একটু রোমান্টিক বাপ সেদিন দুইটা জুতা দিয়ে দেই একবার রোমান্টিক একবার নিচে নামে যায় রোমান্টিকের মধ্যেই থাকে না গালি তো করবো তাই কি হইছে একটা প্রশিক্ষণ হিগা লইলাম এই যে শুনেন তারপরে অন্য কোনো বেজাল নাই তো কোনো বেজাল নাই প্রেম করি না বাইরেও যাব না কোনো জায়গায় কিছুই নাই পরকিয়াও করি না বুঝছেন স্বামীর সংসার করব না শাশুড়ি মনে করেন 10 জাল জালাই করে সাই করে বাড়িতে বাজে বাপের বাড়ি বইয়া ঘুম দিয়ে উঠতাম বুঝছেন আরে না 10টা বাজে উঠি তাও মন পাই না হাই রে কপাল দে আমি কোন দুকে মেম্বার নিলাম তোমার বাড়িতে আমার যাওয়ার দরকার ছিল আমি 12টা বাজে ঘুমাইতে উঠতাম 6টা বাজে উঠতাম মানুষের পিছে দৌড়াইতে ভালো লাগে না আমাকে বাইতে নেন বিচার সালিশি কইরা দিয়াবেন আপনি যাইয়ে এই যে এখন আমি এক জায়গাতে বিচার সালিশ করে আইছি এই শরীরটা নিয়ে আমি আর যাইতে পারবো না তোমার বাড়িতে হুনো বিকালবেলা তুমি আহো আর আমি বাড়িতে যাইয়া তোমার জামাইরে ফোন দিয়ে আনতাছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আঙ্গ আব্বারে যাই কইতাছি আর আমার ফলে কিন্তু তুমি সাইডা কইরেন বুঝেন না আমি মহিলা এত চিন্তা করে না মহিলা মেম্বার নিয়েছি কি সাদে সব মহিলা কিছু তাই দিয়া নিচে আলাই তুমি যাতে বড় আলাই আর থালা বাসন মাঝে বুঝো না সেই আছে নাইছো হ্যাঁ বাবা নিশা একটা কথা ওই যে আপনি আমার জামাইরে ফোন দিবেন না ওরে ওই লিগে বাসন ঘরের দিন একটা জায়গা গিফট করছিলাম জায়গাটার কথা কইতে বললেন না ওইটা আমার ফেরত চাই ঠিক আছে সবকিছু ফেরত দিব জায়গাও ফেরত চাই মহিলা রে কি যে মহিলা হাই হাই আসলে এই এত বছর যে সংসার করলো জাঙ্গাটা যে ফেরত চায় তাহলে আরো কিছু তো করে গেছে হে না যদি হে ফেরত চায় পুরুষ মানুষে ও হে আর কি করে গেছে নালে কামাই করে কাটা 3 বেলা খাইতে দিছে তাই তো আর তো কিছু না এই দেহটা তো বাপ মার বাড়িতে গড়াই লই এই শ্বশুর বাড়িতে আইছিল ঠিক আছে নু সাথী ফুটাও নো বাচ্চা নু হ্যাঁ খালি তোর আর কোনানে মাদারগিরি করে খাওয়া লাগবে না আমার মান সম্মান শেষ করে আল্লাহ দিছা জামুন ছাই তা করি তুমি কোনো করকর করবে না ডিমুল আর মুরগির মতো এত যদি করকরি করে আমার মাতবুরি আর থাকবো না চলো শালি বাচ্চা দেই তোর তালাক দিবি হ্যাঁ এই যাইতাছি এই যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যাইতাছি একটা দিন কামে না গেলে হারা এই যে ফোন দেওয়া শুরু করে কেছে ওই আব্বা আমি অনেক টেনশনে আছি আহা ওইছে কি আমার কাছে খুইলা কথা কত ওই আব্বা যদি এখন মনে করো ওই লাগে তালাক দেই হ্যাঁ তাইলে টিয়া কি সবটি দিব আর তো গোষ্ঠী দিব আর হাতা গোষ্ঠী টিয়া দিয়া যাব কাবিন নামে টিয়া দিব না আর আমি জিনিসপাতি হেলে দিব না হ্যাঁ কইয়া তুইছি যা জিনিসপাতি আমরা দিছি হেডি কইয়া তুইছি নিয়ে মেম্বারের বাড়ি আইবো তোর বিয়ের 1 বছর পরে আমি কইছিলাম যে ওই বাড়িতে তুই সংসার করা হবি না কারণ তোর শাশুড়ি হলো দরজাল জামাই খালি ওই শাশুড়ির বুদ্ধি হলে তোরে কইছিলাম না আর আমি কইছিলাম যে জামা করে পারস তোর হইরে পান্তাম দিতে আসলে আমাকে বিয়ের শাদী দেহারসটা কি বিয়ের শাদী দিলি তাও আমরা ব্যক্তি এখানে থাকাতাম এখন কি সংসার ভাঙলো না আরে আমি বাজি না আমার ভেজালে তুমি আবার কোন উতালা লয়ে লইছো হ্যাঁ আব্বা শুনো কাবিনেটে মনে করো 6 সালের মতে ব্যক্তিটা নিমো আর যে জিনিসপাতি দিছিলা জারু হারপিক মারপিক বিরাষ্টরা সবকিছু নিমো খাতাবালি যা আছে হুন আব্বা এখন মেম্বারের বাড়িতে যাই আগে বাকি মেম্বারের একটু পাম্পটি দিয়ে আচ্ছা সেটা আমাকে লুকিয়ে আচ্ছা আমি আবার কামড়া দিমা হেরাবার না করে নই না করে দাও হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই
এ ভাই আমি কামড়া দেওয়ার তাছি না আজকে আমার মেয়ের একটু সমস্যা হয়ে গেছে গা ওই সংসারে কোথায় 5 লাখ আর কোথায় 500 আজকে না কাল কেমনই আচ্ছা ঠিক আছে আব্বা শোনো তোমারে কই যদি মনে করো এলে গিয়ে এই 5 লাখ টাকা উড়াইয়া পারে তোমার আর কামলা দিয়া কাম নাই তোমার কারণ 5 কিনা দেব তাই দেখি তুমি হুন্ডা চালাবা আমি পিছে পিছে ঘুরবো খালি আচ্ছা ঠিক আছে নো তোমার তাড়াতাড়ি আইতে কি কষ্ট লাগে তাড়াতাড়ি আচ্ছা না কি করতেছি হ্যাঁ সোমবার এই যে। জিনিসপাতি গোছা রাখতেছি না সিয়ার এই যে হনো সালিশ মালের যাই করো কোথাও কি নিজের যদি তোরা বোঝাই না হয় তাহলে কেউ সালিশ করে পড়তে হবে না কোথাও কি নিজের নিয়ে কিছু রাখো আগামী তো আবার ইলেকশন দাঁড়ান রাখবো বোঝো না বুঝছি তোমার একটা কথা কয় ঘরের মধ্যে আমার কি লাভার জুতা দামাই নাই যাই করো মানুষের সামনে কিন্তু দমক চমক দিও না মানুষের সামনে কি তোমারে অপমান করছি কোন হানে করবা না তাহলে মানুষ আমার দাম দিব না আর যা কাম তোমারে আমি দিমু সবগুলা খালি কুত্তার মতো দৌড়া দৌড়া কাম করবা বুঝছো খাচ্ছেন আমাকে দরবারে কাম করবার কস আমার ডাইন মরু কার কিডনি নাই কে এ বামুর আবিষ করে তাহলে আমি কি দরবারে আমু তো তাইলে শুনো তোমার কিডনি যেটা ভালো আছে এটা তো কদিন পরে নষ্ট হয়ে যাবে নষ্ট হচ্ছে আগে আগে পয়সা দেই কটা টিয়া পামুনি খাচ্ছেন ওরা বেশি বাঁচবি না আসসালামু আলাইকুম মেহমানি সাহেব তাহলে আমার মেয়ের বিষয়টা ভালো করে দেবেন আর বিছাটা একবার শক্ত করতে ভাবে করে দিবেন হাই হাই কি কয় দিলে দাও কোনো সমস্যা নাই আপনি যে নাম্বারের কাছে আইছেন বুঝছেন কি বিচার 1 নাম্বার টাইট পাবে এ খালি মহিলা মানুষ জিতা আপনি নামে 5 লাখ টাকা দিবি কিছু হ্যাঁ মেম্বারনি সামনে এতবারই অপমান করলাম নি তোর জানি তুই জানি কে মারবার না তুই জানি জামান নি কামায় নাই তোর জানি কামায়া তারপর ফলে এই যে সোনার সান তুমি কতদিন ধরে জাঙ্গা দোনা গো এলা সামান্য কদিন ধরে ইউজ করছি আমি বেশি দিন ইউজ করি নাই কয় মাস করছেন ওই যে 5 বছর হইছে বিয়ার 5 বছর ইউজ করছে বেশি দিন করে না বাবা মেম্বার সাহেব এখন কি করেন যাবো তাই করেন 5 লাখ টাকা কাবিন নামে তুলছে 5 লাখ টাকা না বদনাটা দেখছ তো ধুইয়া অনে রে বত্তারে তোর সবাই মনে করে থাকি তোর বদনা নিয়ে এই তো তোর ফ্যান দিয়ে দিলাম তোর বালতি দিয়ে দিলাম তোর বয়ম দিয়ে দিলাম ভালো কথা এই আমি খালি মামা নাম্বার সাহেব হারপিক আর বেরাস্তা দেই নাই হারপিক শেষ হয়ে গেছে গা পরে কিনা দিব নি ওটা বাথরুমে না নিয়ে লাভ হইছে ওটা কয়দিন করে যায় বাথরুম নিয়ে আইছে কথা তো হারপিকের কথা আমারই মারলেন শোনা তোমার গালদারে খায় এলে পর অন্য জায়গায় বিরাতে তো খুব কষ্ট হবে ঠিক আছে সামনে ভবিষ্যৎ কইরা রইছে আমার বুঝাল না তারা প্রতিবার কোন যাই কি তালাক দে বালতি না এই মাইয়া খালাও তুমি খারাপ এনে কোনে নে হ্যাঁ তালাক দাও জোরে জোরে তালাক দাও ভাই বানো তালাক এক তালাক দুই তালাক খালার বহালা করে দিলাম 3 তালাক 5 তালাক এটা হতে পারে না কি হতে পারে না যাও তো ভালো হইছে হতে পারে তো তাহলে তো ভালো লাগলো চল যাই তখন শেষ ভাই খারাপ বানো কে দেব 5 লাখ 5 লাখ আমি কি তালাক দিতে আমি দেয়া দেব আরে বেসালা কথা তো কইতে দিবা আমার বউ তালাক দিল আমি আমার কি করে কথা কবার বলে আমি তোর বউকে দেব না বাবা বুঝলাম না লাগিয়ে হাঁচা আসা পরে ফটো তো দেখবি না হাঁচা আসা এদিকে কেমন মাইয়া জন্ম দিছেন ভালো মাইয়া। বেলা 10টা বাজে ঘুমের থেকে উঠে ঘরের একটা কাম কাজ করে না হরিরে দিয়া কাম করা হয় 5টা বছর হয়ে গেছে একটা টাও দিতে পারে নাই আমি যে মেমকুটনি লাখ লাখ টাকা ইনকাম করি জায়গায় জায়গায় বিচার সালিশ করি তারপরে তো 10টা বাজে ঘুমের থেকে উঠি না এ এখন ডিজিটাল যুগ মেয়েরা 12টা পর্যন্ত ঘুম পাড়তেই পারে তালাক দিছে টেহানা 5 লক্ষ কিনা দিবা ঠিক আছে কাবিন করছিল যে হেটিহাটা ফেরত দেওয়া লাগবে তাই না এখন তালাক যদি বেসারাই দিত 5 লাখ তোমার মাইয়ার মুখের মধ্যে ঢিল্লা মেরা দিত আরে টিয়াটা যখন নিবই তাহলে তালাক যে দিছে তোমার মাইয়ার তো টেহা ঢিল্লা দিয়া দিতে নালে বাইরেয়া গোয়ার ঝাল তুলালাম যে অন্য জায়গায় যায় সংসার না করবে আমার মান সম্মান খোয়াইছে চুপ করে আমি আগে সব করে সব কথা বলে গেছি আমি না মানবো আমি তালাক দিবেন না আমার মনে হয় যে আমাকে ফান দেবা না আমরাই পড়ে গেছি গা জানতে পারছো মাইয়া দিয়া খালি ব্যবসা শুরু করে দিছে হ্যাঁ সুন্দর করে মাইয়ারা বুঝাইতে পারে না যে শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ি পায় এত ধরে কাম কাজ করে খাওয়া লাগে আমি আরো চাইছিলাম কি এই যে আমি আরো চাইছিলাম কি যে আমার বিয়ে গেছে না কল্যাণী গোছের তো হ্যাঁ যদি আমি বিয়ে শাদী করা হারিতে আমাকে একটা বুইড়া কালে বুইড়া এই বুইরারি নকশা বুইরা বুইরা নকশা আমার ভুল হয়ে গেছে বুঝাইলো আমি আমার দেখা এই হারে যে তাহলে আমি এই বলতে মনে আমার তুই না বউ নিয়ে পারবো আমার হবো বাবা একবারে 2টা বিয়ে হবো নাকি মেমনি